ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটাকে একাগ্রতার সাথে শ্রবণ করেন। আল্লাহ বলছেন নিজে বাঁচো, নিজের আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি নিজে যেমন বাঁচার চেষ্টা করব, অনুরূপ আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এই দায়িত্বটা আল্লাহ আমাকে দিয়েছেন। যেহেতু আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, তার মানে আদেশটা আল্লাহর। ও আহলিকুম নারা, নিজের পরিবারকেও বাঁচাও, এটা আদেশও আল্লাহ। তার মানে আল্লাহর দেওয়া দায়িত্ব হচ্ছে যে আমি নিজেকে আর নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো, এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমই প্রেক্ষাপটে হাদিসে বলছেন, সহিহুল বুখারীর হাদিস নাম্বার 893, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সবাই নিজ নিজ দায়িত্বশীল, আর প্রত্যেককেই তাদের দায়িত্বের উপরে জবাব দিতে হবে। এতটুকু বলার পরে তিনি বলছেন, ওয়াল ইমামু রায়ুন ওয়া মাসউলুন আন রায়াতিহি, একজন ইমাম হচ্ছেন দায়িত্বশীল, তার দায়িত্বের উপরে তাকে জবাব দিতে হবে। ইমাম মানে এই মসজিদের ইমাম না, আরবিতে ইমাম বলা হয় যারা যেখানে মানে নেতৃত্ব দেন। প্রত্যেক নেতৃত্বদাতাকে, প্রত্যেক নেতা বা নেত্রীকে ইমাম বলা হয়। সে হতে পারে মেম্বার, প্রধান, সর্দার, অথবা এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, যে কেউ যেখানে দায়িত্ব পালন করেন সে সেই জায়গার ইমাম। তো প্রত্যেককেই তার দায়িত্ব অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাব দিতে হবে, এটা দ্বিতীয় কথা। তৃতীয় কথা যেটা আজকের আলোচনার সাথে সাথে সম্পৃক্ত, তিনি বলছেন ওয়ার রাজুলু রায়ুন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রায়াতিহি, একজন পুরুষ হচ্ছে তার পরিবারের গৃহকর্তা, দায়িত্বশীল, রাখাল, তার পরিবার সম্পর্কে তার পুরুষকে জবাবদিহি করতে হবে। রায়ুন শব্দটার মানে হলো রাখাল, যিনি দেখাশোনা করেন। রাখাল, আমরা যারা রাখাল তারা গরু ছাগল চড়ায়, হাতে লাঠি থাকে, তো এমন জায়গায় গরু ছাগল চড়ায় যে রাখালকে সচেতন থাকতে হয় তার গরু ছাগল যেন অন্যের ফসলে মুখ না দেয়, অন্যের ক্ষতি না করে দেয়, আর বাঘ নেকড়ে এসে যেন তার ছাগলকে নিয়ে না চলে যায়। পরিচর্যা করা, দেখাশোনা করা, শাসন করা ইত্যাদি রাখালের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষকে, দায়িত্বশীলকে বলছেন তুমি হচ্ছে তোমার পরিবারের রাখাল, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে আল্লাহর কাছে। তার মানে আমার পরিবার সম্পর্কে আমাকে জবাব দিতে হবে। এটুকু বলার পরে তিনি আবার বলছেন ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রায়াতিহা, একজন স্ত্রী হচ্ছে তার স্বামীর পরিবারের রাখালনি, গৃহিণী, দায়িত্বশীলা। এই স্ত্রীকেও তার পরিবার, তার স্বামীর পরিবার সম্পর্কে জবাব দিতে হবে। তার মানে স্বামী এবং স্ত্রী উভয়কেই তাদের পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 893। এবার আগের আয়াত এবং এই হাদিসকে সমন্বয় করেন। আল্লাহ কি বললেন? আল্লাহ দায়িত্ব দিলেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন যে তুমি হচ্ছে তোমার পরিবারের দায়িত্বশীল, তোমার স্ত্রীও তোমার পরিবারের দায়িত্বশীলা, তোমাদের দুজনকেই কিয়ামতের মাঠে জবাবদেহি করতে হবে। কিসের জবাবদেহি করতে হবে?
ওই যে আল্লাহ যে দায়িত্ব দিলেন, ওই দায়িত্ব যদি পালন না করি তাহলে জবাবদিহি করতে হবে। আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করার দায়িত্বটা আল্লাহ দিয়েছেন। যদি আমি আর আপনি আমার পরিবারকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করি তাহলে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখানে গুরুত্বপূর্ণ আমার কিছু কথা আপনাদের সাথে, ভাই হিসাবে, বাপজি হিসাবে, বন্ধু হিসাবে। আমরা আমাদের পরিবারের দায়িত্ব বলতে কি বুঝি? আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি আমার ছেলের জন্য ভালো একটা ব্যবসা করা প্রয়োজন, আমার ছেলের জন্য একটা চাকরি বাকরি প্রয়োজন আছে, তাকে বেশ কিছু টাকা খরচা করে চাকরি পাইয়ে দিলাম, অনেক লেখাপড়া করালাম, যোগ্য করলাম, তার জন্য জমি জায়গা ক্রয় করলাম, তাকে বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম। আমাদের সমাজে, আমাদের মন মানসিকতায় আমরা যেটা মনে করি, একজন মানুষকে, একজন সন্তানকে এই দুনিয়াতে সুখে দুধে ভাতে খাওয়ার জন্য যে সব সামগ্রী প্রয়োজন, যে সব বিষয় প্রয়োজন, সেগুলো করে দিলাম মানে আমি বাপ হিসাবে দায়িত্বটা পালন করলাম। এটা আমাদের সাধারণ ধারণা, সাধারণ নলেজ, যে আমার ছেলের জন্য আমি ভালো ব্যবসা করে দিয়েছি, ছেলেকে কাজে লাগিয়ে দিলাম মানে আমি বাপ হিসাবে ভালো দায়িত্ব পালন করলাম। আমার ছেলেকে যথেষ্ট লেখাপড়া করিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে MBBS ডক্টর করলাম, কাউকে মাস্টার করলাম, আরো কিছু প্রফেশনে তাকে লাগিয়ে দিলাম, তার মানে আমি একজন যোগ্য পিতা, ভালো মানে দায়িত্ব পালন করলাম। এই সব দায়িত্ব তো বাপ হিসাবে পালন করতে হবে, এটা তো অবশ্যই, কিন্তু এইগুলো আমার এবং আপনার প্রয়োজনীয় দায়িত্ব, প্রয়োজনীয় দায়িত্ব, কিন্তু মৌলিক দায়িত্ব, সবচেয়ে ভারী দায়িত্ব, সবচেয়ে কঠিন দায়িত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সর্বাগ্রে যে দায়িত্ব পালন করতে হবেই হবে, অন্য দায়িত্ব পালন করুক আর না করুক, ছেলেকে ব্যবসা বাণিজ্যতে লাগাতে পারুক আর না পারুক, ছেলেকে দোকান করে দিতে পারেন আর না পারেন, ছেলেকে চাকরি পাইয়ে দিতে পারেন আর না পারেন, এইগুলো যদি বাদও চলে যায়, চলে যেতে পারে, তবে সবচেয়ে কঠিন, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বাপ হিসাবে, অভিভাবক হিসাবে হচ্ছে আল্লাহর দেওয়া ওই দায়িত্বটা, এটা আল্লাহ দিলেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ছেলেকে ডাক্তার তৈরি করলেন ঠিক, কিন্তু যদি জাহান্নামী হয়, আপনার দায়িত্ব পালন করা হয়নি। যদি ছেলে ভালো ব্যবসা করলো ঠিক, কিন্তু ব্যবসাতেই এমন কাটসারি করে, এমন মানে ঠগে মানুষকে, তাহলে পরে আপনি ভালো দায়িত্ব পালন করতে পারেননি। ছেলেকে আপনি উকিল করেছেন কিন্তু পুরোটাই ঘুষখোর, তার মানে ছেলেকে আপনার মনে হচ্ছে মানুষ করেছেন কিন্তু আসলে মানুষ করতে পারেননি। তাহলে আল্লাহর দেওয়া দায়িত্বটা হলো গুরু দায়িত্ব, মূল দায়িত্ব, মৌলিক দায়িত্ব। আর এই দুনিয়াতে আমার ছেলে ভালো কিছু করে খাবে, সুখে ভাতে থাকবে, এটা প্রয়োজনীয় দায়িত্ব, এটা প্রয়োজনীয় দায়িত্ব, এটা করে দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু এটা আপনার প্রধান দায়িত্ব নয়, এটা প্রধান দায়িত্ব নয়। প্রধানটা হচ্ছে আল্লাহর দেওয়াটা। কেন এটা প্রধান নয় আবার বলছি, বুঝুন। এই জন্য প্রধান নয়, আপনি চাইলে আপনার ছেলেকে বড় লোক আপনি বানাতে পারেন না, আপনি চাইলেই আপনার ছেলেকে বড় ব্যবসায়ী করতে পারেন না, আপনি চাইলেই আপনার ছেলেকে বড় কিছু করব এটা হবে না যদি উপরে না হয়। উনি যদি না চান তাহলে আপনি হাজার চেষ্টা করলে তো পারবেন না, কারণ আমরা জানি রুজির মালিক আল্লাহ তাআলা। তো রুজির মালিক যে আল্লাহ, তার মানে আল্লাহই ব্যবস্থা করবেন যে আপনার ছেলে কত বড় লোক হতে পারে, আল্লাহই ঠিক করবেন যে আপনার ছেলে কত বড় ব্যবসায়ী হতে পারে, কত জমিদার হতে পারে। আমি চাইলেই যে হবে এমনটা নয়। কোন পিতা চায় না যে তার বাপ
কোন বাপ চাইছে না, কোন মা চায় না যে তার ছেলে বড় লোক হোক, টাকা কোটিপতি হোক? সবাই তো চায়, কিন্তু পারে কি? পারে না তো, হয় না তো। দেখবেন ওই অল্প কিছু মানুষ যারা হয়, আর আজকালকার বড় লোক হওয়া মানে ধরে নিতে হবে যে 90% হারামের মধ্যে আছে। খুবই অল্প সংখ্যক ব্যতিক্রম একজন খুঁজে পাওয়া যেতে পারে, খুবই দুষ্কর, যে সৎ পথে হক পথে বড় লোক হয়েছে। ব্যতিক্রম এক একজন, তবু আবার অত কোটিপতি হতে পারবে না, সাধারণ বড় লোক। আর যারা কোটিপতি মানে ধরে নেন কত যে ঘুষ দিয়ে কাজ করতে হয়, কত যে টাকা দিয়ে কাজ করতে হয়, যারা করে তারাই বুঝে। কেন? সিস্টেমটা তো পুরো আমাদের সিস্টেমটা তো পুরো ওই সিস্টেমে আপনি না গেলে পারবেন না তো। চুরি চামারি ঠকবাজি মিথ্যা বলা থেকে শুরু করে সব কিছুতে এইরকম একটা সিচুয়েশন চলে এসেছে। সুতরাং তাহলে রুজির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বড় ব্যবসায়ী এটা আল্লাহ তাআলাই করতে পারেন, চাকরি পাইয়ে দিয়ে আল্লাহ তাআলাই পাইয়ে দিতে পারেন, আল্লাহর ইচ্ছা না থাকলে পারবেন না। সুতরাং রুজির দায়িত্ব আমি আর আপনি নিতে পারি না। আমার ছেলে আমার মেয়ের রুজির দায়িত্ব আমি নিতে পারি না। আল্লাহ যেমন খাওয়াবে আমার ছেলে মেয়ে তেমনই খাবে। আমার ছেলে মেয়েকে আল্লাহ যেমন বড় লোক করবে তেমনই বড় লোক হবে। অনেক মানুষ আছে তার ছেলে মেয়েদেরকে যথেষ্ট জমি জায়গা দিয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে কাঙ্গাল হয়ে গেছে, বিক্রি করে খেতে 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 ভিটা মাটিটা পর্যন্ত আর জুটছে না। তার মানে ওর ভাগ্যে নেই, কুলাইনি, ওকে কুলাইনি। কেন? উপরে ঠিক হয়নি। ওটা আল্লাহ চেয়েছিলেন যে তোর এরকম হবে না। এখন তাহলে আল্লাহ তাআলা এটা নিয়েছেন, কোনটা নিয়েছেন? আপনার ছেলেকে বড় লোক বানাবেন, কি প্রফেসর বানাবেন, কি ব্যবসায়ী বানাবেন, কি বড় মানুষ বানাবেন, এটা দায়িত্ব কার? আল্লাহর। এইবার দেখেন, তাহলে আল্লাহ নিলেন একটা দায়িত্ব আর আপনাকে দিয়েছেন আর একটা দায়িত্ব, না? মানুষ আমরা কি করি, এখানেই ভুল করি, যেটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন ওটা নিজের ঘাড়ে নিলাম। কেমন করে? আল্লাহ দায়িত্ব কি করে নিলাম? মানে আল্লাহ যে বড় লোক করবেন, আল্লাহ বড় লোক ব্যবসায়ী বানাবেন, আল্লাহ যতটুকু ভাগ্যে তার রেখেছেন ততটুকু হবেন, ওইটাকে পরোয়া করলাম না। আমি জোর করে রেসে নামিয়ে দিলাম, না তোমাকে এটা করতেই হবে, তোমাকে বড় লোক হতেই হবে, তোমাকে টাকা উপার্জন করতেই হবে, তোমাকে এই করতেই হবে। আমি আল্লাহর দেওয়া যেটা আল্লাহর দায়িত্ব সেটা আমি পালন করার চেষ্টা করেছি। আর আল্লাহ যেটা দায়িত্ব দিয়েছিলেন জাহান্নাম থেকে বাঁচাও ছেলে মেয়েকে, ওই দায়িত্বটাকে দায়িত্বই মনে করিনি, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, নিজের আহাল পরিবারকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার পথ তৈরি করতে হবে। এটাকে আমরা অধিকাংশ মানুষ দায়িত্ব মনে করি না, অথচ আল্লাহ ওই দায়িত্ব দিয়েছেন। কয়জন পিতা, কয়জন মা এটা অন্তরে রাখে যে হ্যাঁ আমার ছেলে মেয়ে, আমার সন্তানাদিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে? যদি এই দায়িত্বটা পালন করতেন পিতামাতা হিসাবে, তাহলে আজকে এই সভাতে এত লোক থাকতো না, এখানে লোক ধরা যেত না। মানে নামাজির কথা বলছি আমি। কোন মুসলিম হিসাবে এমন কোন ব্যক্তি জানে না যে সালাত আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগবে? দিন রাত শত শত বক্তব্য শুনেছে যে সালাত আদায় করো না তো জাহান্নামে যেতে হবে। তো যদি বাপ মা জাহান্নাম থেকে ছেলে মেয়েকে বাঁচাতে চায় তাহলে তো জোর করে কান ধরে পাঠাবে নামাজের জন্য, বাড়িতে থাকতে পারবে না। কিন্তু এটা তো বাপ মা করে না। সালাতের জন্য তো একদিনও পিটায় না, ফজরে উঠে না তো কই একদিনও তো বিছানাটাকে ভিজায় না, নামাজ পড়তে যাবি না তো দিলাম বালতির পানি, থাক শুয়ে কতক্ষণ থাকিস, এটা তো করতে পারেন না। তার কাছে এটা কষ্টদায়ক মনে হচ্ছে, ও ছেলে ঘুমাচ্ছে, এখন এত আরামের ঘুম কি ভাঙিয়ে দিব? আরামদায়কের জন্য ছেলে মেয়েকে কষ্ট দিবে না, ছেলে মেয়েকে এই দুনিয়াতে কষ্ট দিবে না, এই জন্য ছেলে মেয়ের আরামের জন্য, ছেলে মেয়ের সুখের জন্য ছেলে মেয়েকে ছাড় দিতে 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 এমন কিছুতে ছাড় দিয়েছে যে ছেলে মেয়ে সব কিছু করছে।
ছেড়ে দিয়েছে, শাসন নেই, বারণ নেই। এই দুনিয়াতে যারা ছেলে মেয়েকে এটাকে কষ্ট মনে করলো, তাদের জন্য বলি যে ওই দুনিয়াতে জাহান্নামের কষ্টটা কল্পনার বাইরে। আপনি আজকে ছেলে মেয়ের ঘুম ভাঙাতে কষ্ট পাচ্ছেন, সেদিন যে যখন আপনার ছেলেকে জাহান্নামে দাও দাও করে জ্বালানো হবে, তখন আপনাকে কেমন লাগবে? আপনি ওই দুনিয়ার কষ্ট মনে করুন। তাহলে প্রথম নাম্বার, ছেলে মেয়েরা খারাপ হয়, যুবক যুবতীর অধঃপতনের প্রথম কারণ হচ্ছে পিতা মাতার দায়িত্বহীনতা। এটা 1 নম্বর কারণ, প্রথম পয়েন্ট এটা। বাপ মা আসলেই দায়িত্ব পালনে অলসতা করেন। আপনি না করেন, আরো কেউ করে। শত মানুষকে আপনি পাবেন তাদের ছেলে মেয়ের ব্যাপারে দায়িত্ব পালনে সচেতন নয়। ছেলে কি করে, মেয়ে কি করে, এই দায়িত্ব পালন করতে সচেতন নন। ছেলে মেয়েকে আল্লাহর পথে, দ্বীনের পথে পরিচালনা করছে না, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন ১৫০০ বছর আগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত কি? ফিতরাত হচ্ছে, সহজ ভাষায় বলি, এই যে মোবাইল দেখছেন আজকের যুগে, তো এই মোবাইল যিনি তৈরি করেছেন, যে কোম্পানি, এই মোবাইলের ভিতরে কোম্পানির সেটিংস কিছু অ্যাপ থাকে, যেটা কোম্পানির সেটিং, ওটা ডিলিটও হয় না, দেখবেন। তো কোম্পানির সেটিংস যে অ্যাপটা থাকে, ওই অ্যাপ ব্যতীত আদার্স অ্যাপস গুলো আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করেন, ইনস্টল করেন। আল্লাহ তাআলা আমাদের এই ব্রেনকে যখন দুনিয়াতে পাঠান, তখন এমনই অ্যাপস আল্লাহ ব্রেনের ভিতরে দিয়ে পাঠান, যে অ্যাপসটাতে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহরই একমাত্র ইবাদত করতে হয়, এই সেটিংস অ্যাপস আল্লাহ দিয়ে পাঠান দুনিয়াতে। কথা কি বুঝতে পারলেন? এটা আল্লাহর দেওয়া সেটিংসে আমাদের ব্রেনে এটা দিয়েই পাঠানো হয় যে আল্লাহ এক, আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করতে হবে না। এক কথায় মানুষের ব্রেনকে আল্লাহমুখী, দ্বীনমুখী করে, দ্বীনের উপরে সমস্ত সন্তানই জন্মগ্রহণ করে, আল্লাহর দ্বীনের উপরে। সব সন্তানই, সে ইহুদির ঘরে জন্ম হোক, খ্রিস্টানের ঘরে জন্ম হোক, যে কোনো ঘরে জন্ম হোক না কেন, কিন্তু তার ব্রেন থাকে ইসলামের উপরে। তো ইসলামের উপরে জন্ম হয় সবার। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইয়ানাসরানিহি আও ইমাজ্জিসানিহি, কিন্তু তার বাপ মা হয় তাকে ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। তার বাপ মা তাকে প্ররোচনা করে। তার বাপ মা তাকে যখন মূর্তির সামনে নিয়ে গিয়ে বলে, বাবু হাত জোড় করো, এরকম করো, সেরকম করো, তার বাপ মা বলে, হ্যাঁ তুমি আগুনের সামনে মাথা নত করো। তার বাপ মা বলে, মূর্তির সামনে মাথা ঠুকো। তখন সেগুলো শিখে। তাহলে এই করে তার বাপ মাই তাকে ওই মূল যে সেটিংস অ্যাপ ছিল, ওই অ্যাপসটাকে বাদ দিয়ে অন্যান্য অ্যাপস গুলো ওর ব্রেনে ইনস্টল করছে। যেমন আমরা বাইরে থেকে অন্যান্য অ্যাপস গুলো মোবাইলে ডাউনলোড করি। অনুরূপ ভাবে মানুষের ব্রেনে এই দুনিয়া থেকে, এই সমাজ থেকে, এই পিতামাতা থেকে মানুষ অনেক কিছু শিখে। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন হাদিসের শেষ অংশে। আচ্ছা, তোমরা কি দেখেছো, যখন একটা গরুর বাছুর জন্মগ্রহণ করে, তখন তার কান কাটা, কান ফুটানো, কান চিরা থাকে না, কিন্তু পরবর্তীতে মানুষ কান ফুটা করে দেয়। গরুর কান কাটা দেখেছেন না? অনেকে হয়তো বাইরে গরুর আসবে, দেখবেন যে কানে পিন মেরে দিয়েছে কাগজ মতো, কান ফুটা। তো জন্মের সময় কি কান ফুটা ছিল? কান ছিঁড়া ছিল? না, ছিল না। পরবর্তীতে মানুষ তাকে খুদ তৈরি করেছে। সন্তান পৃথিবীতে নিখুঁত ভাবে আল্লাহর দ্বীনের উপরই জন্মগ্রহণ করেছে। এই দুনিয়াতে এসে মা আর বাপ, পরিবেশ, পরিস্থিতি, প্রতিষ্ঠান, শুধু মা বাপই নয়, এমন এই হাদিসে যেটা বলা হয়েছে মা আর বাপ মানে এটাই নয় যে মা আর বাপই, বরং সে যেখান থেকে শিক্ষা পায়, অভিভাবক, তার অভিভাবিকা, তার পরিবেশ, তার প্রতিষ্ঠান,
তার বন্ধু বান্ধব, যে যাদের সঙ্গে সে থাকে, এই সঙ্গ তার ব্রেনকে যেদিকে নিয়ে যায়, তার পরিবেশ তাকে যেদিকে আকর্ষণ করে, সেদিকেই সে ভেসে চলে যায়। কিন্তু জন্মের সময় সে ওইভাবেই জন্মগ্রহণ করে। কিন্তু মা বাপকে আল্লাহ তাআলা এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার মা বাপ তাকে এটা করে, তার মানে তার পিতা মাতা তাকে জাহান্নাম সম্পর্কে সচেতন করে না, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না। পিতামাতার অযোগ্যতার কারণে, পিতামাতার দায়িত্বহীনতার কারণে ছেলে মেয়েরা অধপতিত হয়, অবশ্যই হয়। হয়তো যারা তরুণ আছেন, যারা বড় আছেন, তারা যদি ভালো করে একটু ভাবেন যে আপনি নিজেকেই দাবি করবেন, আজকে পরিকল্পনা করবেন যে আমি নামাজ ধরেছি, হয়তো কেউ 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরে। আপনি ভালো করে বলেন তো যে আপনার আব্বা বা আপনার মা যদি, আপনি কখনো মনে হয় না যে আমার মা বাপ যদি আমাকে 7 বছর 10 বছর থেকে নামাজের জন্য একটু বেশি জোরাজুরি করতো, তাহলে আমি ছোট থেকে হয়তো নামাজটা পড়তাম। এরকম কি মনে হয় না? অনেকেরই মনে হয়, অনেকেরই মনে হয় যে আমার আব্বা আমার মা যদি আমাকে ওই ছোট কাল থেকে নামাজের জন্য কড়াকড়ি করতো। কেন? বাচ্চা যখন থাকে, 8, 9, 10 বছর যখন থাকে, 15, 16 বছর যখন থাকে, তখন তার মন মেজাজ তো সব সময় অন্যদিকে চাইবে, ও তো ভালো পথে আসতে চাইবে না। তখন তার আনন্দ ফুর্তি, তার ওগুলো বেশি মজা লাগবে, খারাপটা শয়তান তার সামনে বেশি মজাদার করে তুলবে। ওই সময়টা তো কন্ট্রোল করতে হবে ছেলে মেয়েকে। তো ছেলে মেয়ে কি আর তখন ওই বয়সের টানে, আকর্ষণের ফলে মানুষ তখন তার কন্ট্রোল করতে পারবে না। এই জন্য তো বাপ মাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি তোমার ছেলেকে কন্ট্রোল করো, তোমার মেয়েকে তুমি কন্ট্রোল করো। কেন? তারা তো এখন ওই শয়তানের প্ররোচনায় চলে যাবে। আপনি আর আমি যদি ভালো করে গভীরভাবে দেখি যে আমরা যে 20 বছর নামাজ পড়িনি, কেউ 30 বছর পর্যন্ত নামাজ ধরিনি, যদি আমার বাপ মা আমাকে ছোটবেলা থেকে শাসন করত, ছোটবেলা থেকে সালাতের জন্য জোর করত, তাগিদ করত, ওই রকম ইলম দিত, ওই রকম বিদ্যা আমার ভেতরে দিত, তাহলে আমিও ছোট থেকেই নামাজি হতাম, আমি ছোট থেকে দ্বীন ইসলাম বুঝতাম। তার মানে এখানে নিজে থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বাপ মায়েরাও ভুল করেছে। তাহলে এই বাপ মায়ের ভুলের কারণেও ছেলে মেয়েরা কুপথে চলে যায়। বাপ মা চায় না, কোনো বাপ মা চায় না যে আমার ছেলে মেয়ে খারাপ হোক, এটা কেউ চায় না। সবাই চায় যে না আমার ছেলে মেয়ে ভালোই হবে। কিন্তু ভালো হবে বললেই তো আর ভালো হবে না। ভালো হওয়ার জন্য, ভালো তৈরি করার জন্য যেই সব ম্যাটেরিয়াল দরকার, যেই সব উপকরণ দরকার, যেই সব বিষয় দরকার, সেগুলো তো দিতে হবে। আপনার ছেলে অসুস্থ, আপনি খালি বলবেন ভালো হয়ে যাবে এটা, ভালো হয়ে যাবে এটা, তো ভালো হবে না। তো ভালো হওয়ার জন্য তোকে মেডিসিন দিতে হবে। তো মেডিসিন দিবেন না, ওষুধ দিবেন না, আর পাশে বসে বলবেন যে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, তো ভালো হবে না। ছেলে মেয়েকে দিনদার তৈরি করতে হলে কুপথে যেন ছেলে মেয়ে না চলে যায়, অধঃপতন যেন না হয়, এটা শুধু বললে হবে না যে বেটা ভালো হয়ে যায় খারাপ হোস না, বেটা ভালো হয়ে যাক খারাপ হোস না, এটা বললেই হবে না। ভালো হওয়ার রাস্তাটা তাকে ধরিয়ে দিতে হবে, ভালো হওয়ার পথটা তাকে চিনিয়ে দিতে হবে, ওই পথে তাকে হাঁটিয়ে দিতে হবে, সাথে করে নিয়ে যেতে হবে হাত ধরে, যে এটা হচ্ছে তোমার রাস্তা। ছোট বাচ্চাকে নিয়ে যান না হাতে হাত ধরে হাঁটতে হাঁটতে, ওইরকম করে ছেলে মেয়েকে জীবনের রাস্তা, সুপথের রাস্তা, জান্নাতের রাস্তায় হাত ধরে নিয়ে ঠেলে দিতে হবে। এটাই তোমার জীবনের রাস্তা। আমরা তো তা দেখাইনি। ছেলে মেয়েকে তো বাপ মা জান্নাতের রাস্তায় হাঁটানোর চেষ্টা করেনি, ছেড়ে দিয়েছে সরকারি করে। এমনি দাঁড়িয়ে ভালো হবে বললে হবে না। তাহলে প্রথম নাম্বার অধঃপতনের কারণ হচ্ছে আমাদের পিতামাতার দায়িত্বহীনতা। 2 নাম্বার কারণ তো অনেকগুলো আছে, কিন্তু সময় তো ওরকম নেই। কটা পর্যন্ত বলবো? 10 মিনিট। 2 নাম্বার কারণটা হচ্ছে দ্বীনি শিক্ষার অভাব। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। দেখুন, শিক্ষা মানুষকে প্রভাবিত করে, শিক্ষা অবশ্যই মানুষকে প্রভাবিত করে। আমি যেমন শিক্ষা অর্জন করব, যেমন বিদ্যা অর্জন করব, আমার বিদ্যা আমাকে পরিচালনা করবে। আমি যেমনটা শিখব, সেই শিক্ষা আমার ভিতরে কাজ করবে। এখন যে সমস্ত ছেলে মেয়েদের ভিতরে দ্বীনের ইলম নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই,
জাহান্নাম বুঝে না, জান্নাত মানে না, নবী রাসূল সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, সেই ছেলে বা সেই মেয়েটা কেমন করে চরিত্রবান হতে পারে? সে তো অশ্লীলতা বলতে কোনো জিনিস বুঝে না। তাকে পড়ানো হয়েছে, তাকে বিদ্যা দেওয়া হয়েছে, ম্যান ইজ অ্যানিম্যাল, মানুষ এক ধরনের পশু। তো পশু কেমন করে চলে? পশুর ভাই থাকে, পশুর বোন থাকে, পশুর শ্রদ্ধা সম্মান বুঝে না। তো এই জন্য তো ওই শিক্ষা ব্যবস্থায় অফিসে মানে তালাবন্দি করে স্যারেরাকে মারে, হয় না ঘটনা মাঝে মাঝে? কারণ ওই শিক্ষাতে তো শ্রদ্ধা সম্মান বোধ এইরকম ভাবে পাওয়া যায়নি। বহু শিক্ষা আছে যেখানে নাস্তিক তৈরি করে। এখন ডিবেট তৈরি হয়েছে দর্শন শাস্ত্রে, ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই, নাকি ঈশ্বর একটা শব্দ, ভুয়া কথা। নাও এক এক দার্শনিক এক এক রকম মতবাদ দিতে শুরু করলো। কেউ বললো না ঈশ্বর আছে, থাকতে পারে, হতে পারে। কেউ বলছে যে ঈশ্বর একটা মানুষের কল্পিত কাহিনী। কল্পিত কাহিনী মানে ওই সব ইতিহাসে, ওই সব দর্শন শাস্ত্রে এভাবেই লেখা আছে যে আদিকালে মানুষ যখন প্রথম মানুষের পৃথিবীতে আবির্ভাব ঘটলো, মানুষ জানতো না প্রাকৃতিক দুর্যোগ কেমন করে হয়, কিভাবে বন্যা হয়, কিভাবে ঝড়ঝঞ্ঝা হয়, কিভাবে দাবানল লাগে। এই রকম পরিবেশে মানুষ যখন বুঝতে পারতো না, মানুষ যখন জানতো না, বিজ্ঞানের তখন আবিষ্কার হয়নি, তখন তারা ওই প্রাকৃতিক বস্তুকে ভয় করত আর তাদের পূজা করত। কেউ হয়তো গাছের পূজা করলো, কেউ সূর্য পূজা করলো, কেউ মনে করলো যে এই এক অদৃশ্য শক্তি আছে, সেই হলো ঈশ্বর। লেন এবার এইরকম জিনিস পড়লে আমি তো তাই ভাববো যে সত্যি তো, তার মানে আল্লাহকে এইভাবেই মানুষ মেনেছে মনে হয়। আল্লাহ বলে তো কোনো জিনিস কিছু থাকলে তো একটা ব্যাপার থাকতো। আর স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন যে যাহা তুমি দেখো না তাহা বিশ্বাস করো না, যা তুমি চোখে দেখোনি তা তুমি বিশ্বাস করো না। তাহলে আমি মনীষীর কথা তো হাইলাইট বেশি হয় না, অনেকগুলো মনীষীদের উক্তি থাকে যেগুলো দেওয়ালে দেওয়ালে লেখা থাকে, আরো কত কি। তাহলে শিক্ষা মানুষের জীবনে প্রভাব ফেলে। আমাদের সাথে কত স্কুলে ছাত্রদের ডিবেট হয়ে যেত মাঝে মাঝে, যখন আমরা ওই ডারউইনের থিওরি পড়েছিলাম। ডারউইন বললো যে তার থিওরিতে যে মানুষ এসেছে বাঁদর থেকে, আর আমরা কোরআনে পড়েছি যে আমরা হলাম আদমের সন্তান। এবার স্কুলে ছাত্ররা এসে বলল যে মানুষের জন্ম বাঁদর থেকে। হাই হাই, কি করেছিস রে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি পৃথিবীর প্রথম মানুষ, আর তুই বলছিস যে বাঁদর থেকে এসেছি আমরা? না, এটা কখনো হতে পারে না। আমাদের কাছে কোরআনের আয়াত আছে, কিন্তু আমরা তো আর বিজ্ঞানী নয়, আমরা তো আরো বিজ্ঞান দিয়ে এরকম প্রমাণ করতে পারবো না যে এই দেখো আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, এটা তো বলতে পারবো না। আর ওদের কাছে যে থিওরি, তো বিজ্ঞানের কাছে তো মানুষ আজকে অন্ধ হয়ে গেছে না। তাহলে ওই বিজ্ঞানের ওই থিওরিটা প্রমাণিত সত্য নয়, ডারউইনবাদ, কিন্তু মানুষের তো একটা মেজাজে যখন আসলো তখন তো ঢুকে গেছিল বিষয়টা। তাহলে এইভাবে শিক্ষা যে মানুষের জীবনে প্রভাব ফেলে, এটা আমরা দেখেছি, বাস্তবতাই দেখতে পাই, এখনো দেখতে পাবেন যে ওই শিক্ষার প্রভাবেই মূলত মানুষ বেদিন হচ্ছে। এটা আপনাকে মেনে নিতে হবে, ওই শিক্ষার প্রভাবেই। যতগুলো আমরা মাদ্রাসা পড়ুয়া ছাত্র, আলেম ওলামা যাদেরকে আপনারা জানেন, মৌলানা সাহেব, ইমাম সাহেব জানেন, এদের যদি দেখা যায় তাহলে মনে হচ্ছে না যে বেনামাজি আপনি পাবেন। ব্যতিক্রম এক একজন হতে পারে, এক একজন হতে পারে যে একটা মৌলভী সাহেব হয়েছে তারপরে সে বেনামাজি হয়ে গেছে বা হয়তো খারাপ পথে চলে গেছে, এক একজন খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু দেখেন আমাদের মুসলমানদের ছেলেরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, এদের বেশিরভাগ, শতকরা 95 জনই বেনামাজি। বেনামাজি, বেনামাজির পাশাপাশি মেয়েরা বেপর্দা, তারপরে তো আছে নেশাখোর। তার মানে তাহলে তাকে এমন কি শিক্ষা দেওয়া হচ্ছে, সে কি শিখছে, সে কি শিখছে? এই মাদ্রাসায় আমি যখন পড়তাম 11-এ, তখনই দেখ একজন সায়েন্সের মাস্টার ছিল, নামটা আমার মনে নাই কারণ আমি তো সায়েন্স নিয়ে পড়িনি, আমি আর্টসের ছাত্র ছিলাম। তো সায়েন্সের মাস্টার, ও নাকি বিজ্ঞান পড়ায়, ওর আর বাহুতে দেখছি 8-10টা তাবিজ বাঁধা আছে। বিজ্ঞানের কি পড়লো আপনি বলেন? আর বিজ্ঞানের বইয়ে লিখছে যে এই সমস্ত কুসংস্কার। বিজ্ঞানের বইয়ে লিখছে যে এই সব তাবিজ মাদুলি এগুলো কুসংস্কার, আর যে বিজ্ঞান পড়াচ্ছে বেটা ওরই হাতে রয়েছে 8-10টা তাবিজ। তাহলে ও বিজ্ঞানও বুঝলো না, ধর্ম কিছু বুঝলো না,
আসলেই তো। আর অন্ধ ভক্ত যে কাকে বলে এখন আমরা রাজনীতিক ফিল্ডে ভালো বুঝতে পারছি। দেখতে পাচ্ছেন না কি চলছে গরমা গরম? সব বাদ, শিক্ষা বাদ, হসপিটাল বাদ, দেশের উন্নতি বাদ, খালি ধর্ম নিয়ে লড়ো আর লড়ো। অন্ধ ভক্তির কিছু নাই। এত বড় বড় জজ, ব্যারিস্টার, বড় বড় মানে উচ্চ শিক্ষিত মানুষগুলো এত অন্ধ ভক্ত, চিন্তা করতে পারেন? তাহলে শিক্ষার প্রভাব মানুষকে অন্ধ করে। যদি দ্বিতীয় নাম্বার কারণ বলছিলাম যে দ্বীনি ইলম, ইসলামের জ্ঞান যদি ছেলে মেয়ের ভিতরে না দিই তাহলে তারা অধপতিত হবে, তারা খারাপ হবে, তাদের চরিত্র হরণ হবে। হ্যাঁ, বাস্তবে তো এটাই। গল্পের মাধ্যমে তাদের প্রেম করতে শেখানো হয়। গল্পের মাধ্যমে দেখানো হচ্ছে যে রাম এবং সীতা তারা দুই বন্ধু বান্ধবী, একটা গল্পে ধরেন এরকম। অনেক সময় রিনা এবং অমুক দাস বা অমুক কেউ একজন নাম বলে দেওয়া হলো ছেলে, তারা দুইজন কলেজে পড়ে, তারা একে অপরের খুব ভালো বন্ধু। এই যে একটা বাচ্চাকে এরকম ভাবে যখন বলা হচ্ছে, তার মানে বাচ্চা বুঝতে পারছে যে আমি আর আমার পাশে মেয়েটা বসে আছে সে আমার বান্ধবী। যখন এরকম ব্যাপারগুলো আসে, আরো অন্যান্য যে শিক্ষাগুলো আছে, এটা নিয়ে আমার একটা আলাদা লেকচার আছে ফেসবুকে, যে ওই মুসলিম উম্মার অধপতনের কারণ, মুসলিম জাতির অধপতনের, ওইখানে একটা পয়েন্ট আমি আলোচনা করেছি শিক্ষা ব্যবস্থা নিয়ে। ওখানে একটু বিস্তারিত বলেছি যে শিক্ষা দিয়ে কেমন করে আমাদের জাতিকে ধ্বংস করা হয়। তো শিক্ষা ব্যবস্থায় আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, তারা উপযুক্ত এমন শিক্ষা পাচ্ছে না যে শিক্ষাতে তারা চরিত্রবান হয়ে গঠন করবে নিজেকে। ভালো করে এই বাক্যটা শুনে রাখুন, এমন শিক্ষা আমাদের ছেলে মেয়েরা পাচ্ছে না যে শিক্ষাতে সে আল্লাহওয়ালা তৈরি হবে, যে শিক্ষাতে সে দিনদার তৈরি হবে। এমন শিক্ষা দেওয়া উচিত যে সে যেন আল্লাহওয়ালা হতে পারে, দিনদার হতে পারে, পরহেজগার হতে পারে। এমবিবিএস ডাক্তার হবে আমার ছেলে অবশ্যই, কিন্তু সে হবে মুমিন ডাক্তার, ইমানদার ডাক্তার। সে প্রফেসর হবে আমার ছেলে, কিন্তু সে মুসলিম মুমিন প্রফেসর হবে। ডাক্তার কি জাকির নায়েক ডাক্তার নয়? সেও তো একজন এমবিবিএস ডাক্তার। কিন্তু আজকে দেখেন, তাহলে আপনার ছেলে কেন হতে পারবে না? মাস্টার মশাই কি নেই? অনেকে মাস্টার মশাই আছেন যারা ইমানদার, অনেকে বড় বড় ব্যবসায়ী আছেন যারা ইমানদার। আমি বলতে চাচ্ছি যে আপনার ছেলেকে এমন শিক্ষা দিবেন যে শিক্ষার ফলে সে অবশ্যই সুশিক্ষিত হবে, একজন চাকরিদান হবে, একজন বড় ব্যবসায়ী হবে, কিন্তু তার সাথে সাথে তার চরিত্রটাও গঠন হবে, দিনদার হবে। আমরা যদি এমন শিক্ষা তাকে দিতে না পারি, তাহলে পরে সে বড় ব্যবসায়ী হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, উকিল হবে, কিন্তু তার চরিত্র সংশোধন হবে না, তখন সে অধপতিত হবে। তাহলে 2 নম্বর কারণ শিক্ষার বিষয়ে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের সূরা ফাতির 35 নম্বর সূরার 28 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা উলামা মানে জ্ঞানী তারাই আল্লাহকে বেশি ভয় করে। যাদের জ্ঞান আছে, তো জ্ঞান তো অনেকের আছে, আইনস্টাইনের তো জ্ঞান আছে। তো আইনস্টাইন একবার শুনছিলাম নাকি যে উনি আল্লাহকেই মানতেন না, আল্লাহ ভালো জানেন। তো তারও তো জ্ঞান আছেন, কিন্তু আসলে এই জ্ঞানের কথা বলা হচ্ছে না। আল্লাহ বলছেন যারা আলেম জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করতে পারে, সবাই ভয় করতে পারে না। এমন জ্ঞানটা হবে যেই জ্ঞানটা দিয়ে আল্লাহকে ভয় করতে শিখবে, এমন জ্ঞানটা থাকা চাই। যদি তার ভিতরে এর বিপরীত জ্ঞান ঢুকানো হয়, জ্ঞান 2 রকমের হয়তো, একটা হচ্ছে কি সত্য জ্ঞান, সত্য জ্ঞান, আর অনেক জ্ঞান আছে যেটা সত্যের বিপরীত, সত্যের বিপরীত। হ্যাঁ, মিথ্যার আশ্রয় পাওয়া যায়, মিথ্যার কাছাকাছি আনা যায়, তাকে চরিত্র হরণ করা যায়, এমনও জ্ঞান পৃথিবীতে অসংখ্য রয়েছে। যদি তাকে ওই সব জ্ঞান তার মাথায় দেওয়া হয় আর সত্য জ্ঞানটা তাকে না দেওয়া হয়,
তাহলে ওই ছেলে ওই মেয়েটা অবশ্যই অধপতনে চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক আমাদের ছেলে মেয়েদেরকে, আল্লাহ আমিন। তৃতীয় আর একটা কারণ হচ্ছে আমাদের ছেলে মেয়েদের অধপতনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের যুবক যুবতীরা এখন অপসংস্কৃতি বা বিজাতিদের সংস্কৃতিকে একবারে কঠোরভাবে পালন করছে, মানে মেনে নিয়েছে। অপরের যেগুলো সংস্কৃতি, অপরের কৃষ্টি কালচার গুলোকে নিজেদের জীবনে পুরোটাই অ্যাপ্লাই করে নিয়েছে। সাধারণভাবে আপনাকে বলি, আপনার বাড়িতে হয়তো আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু দেখবেন তাদেরকে পায়ের একবারে নখ থেকে মাথার চুল পর্যন্ত দেখেন একটা কিছুই মুসলিমদের মতন লাগে না, কোনো কিছুই মুসলিমের মতন নেই। মাথার চুলটা কেটেছে দেখেছেন, মোরগের মতন করে, মোরগ স্টাইলের চুল কেটেছে। আপনি বলেন এটা কি মুসলমানের ছেলেদের? এটা কি মুসলমানদের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি, কোন নবী রাসূল কোন আলেমের সংস্কৃতি? কার কাছ থেকে এরকম চুল কাটা শিখেছে? ওই অমুসলিমদের কার কাছ থেকে শিখেছে? তার পোশাকের ডিজাইনটা দেখুন, সে যে পোশাকটা পরেছে তার পোশাকের ডিজাইনটা দেখুন, কেমন কালারের, কেমন ডিজাইনের, কেমন স্টাইলের পোশাকটা পরেছে। এটাও আপনি দেখবেন যে হ্যাঁ এটাও কোনো হয় সিনেমার হিরো অথবা কোনো খেলোয়াড়, ক্রিকেটার বা ফুটবলারের অনুসরণে করেছে। মাথার চুল তো এখন সবই ওই চলছে, মাথার চুল তো সবই ওই চলছে। তাহলে আপনি চিন্তা করেন আপনার ছেলের ক্ষেত্রে, আপনার মেয়েরাও সেম, সিরিয়াল সিনেমা নাটকগুলো দেখছে, তাদের অনুসরণে পোশাক, তাদের মতো করে চুলের ডিজাইন, তাদের মতো করে মেকআপ করা, তাদের অনুসরণে পায়ের চটি পর্যন্ত, পায়ের চটি পর্যন্ত এখন তাদের মতো শুরু করে দিয়েছে। তাহলে আমরা অন্যদের ব্যবহার, অন্যদের কৃষ্টি কালচার গুলোকে নিজেদের ভিতরে ঢুকাতে ঢুকাতে পুরোটাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিলসিলা আহাদিসুস সাহিহা 1348 নম্বর হাদিস, লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই আমার উম্মত পুরোপুরি অন্যদের অনুসরণ করবে, পূর্ববর্তী জাতির অনুসরণ করবে। শিবরান বি শিবরিন ওয়া যিরাআন বি যিরাইন ওয়া বাআন বি বাইন, যেমন এই হাতের অর্ধ হাত সমান এই হাতের অর্ধ হাত হয়, এই হাতের বাহু সমান এই হাতের বাহু যেমন হয়, ডান হাতের বাহু যত বড় বাম হাতের বাহু তত বড়, ছোট বড় তো হবে না। ডান হাতের এই এক বিদ্যা অর্ধবিদ্যা সমান বাম হাতের অর্ধবিদ্যা সমান না। অন্য বিপাশে ওয়া নাআল বিন নাআল, ডান পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন হয়। ডান পায়ের জুতার পাটটা যদি 7 নম্বর হয় তাহলে বাম পায়েরটা ওটাও 7 নম্বর। যেমন ডান হাতের বাহু বাম হাতের সমান, বাম হাতের বাহু যেমন ডান হাতের সমান হয়, যেমন একবারে সমান সমান হয়, আমার উম্মত পূর্ববর্তী জাতির সাথে মিশে যাবে সমান সমান। সাহাবীরা, বুখারী মুসলিম একাধিক বিবরণ যে সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল ওরা কারা? আল্লাহ রাসূল বলছেন যে সাহাবীরা বলছেন তারা কি ইহুদি খ্রিস্টান? আল্লাহ রাসূল বলছেন তারা নয় তো আর কারা, তারা নয় তো আর কারা। মানে আমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে হুবাহুব মিলে যাব, একই রকম ভাবে মিশে যাব ইহুদি খ্রিস্টানদের সাথে। আজকে দেখেন আমাদের, যে বললাম একটু আগে, আমাদের ছেলে মেয়েরা ওদের দেওয়া সবকিছু মানছে। আর সুনান ইবনে মাজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ওয়াসাতুলহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতরা মুশরিকদের সাথে মিশে যাবে, পত্তলিকদের সাথে মিশে যাবে, যারা মূর্তি পূজা করে তাদের সাথে মিশে যাবে। আজকে দেখেন, তার মানে আমাদের ভিতরে অনেক রকমের চরিত্র আছে। সময় শেষ হয়ে গেছে, আর বাড়ানো যাবে না। তো আরো কয়েকটা কারণ ছিল ইনশাল্লাহ পরবর্তীতে। তো এই পয়েন্টটা কথা বলে ছেড়ে দিচ্ছি যে আমাদের ছেলে মেয়েরা আজকে মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে কথাবার্তা, পোশাকে আশাকে, খাওয়া দাওয়া, চাই চলন, কৃষ্টি কালচারে হুবাহুব মিশে গিয়েছে। এই জন্য আল্লামা ইকবাল তিনি ওই সময় বলেছিলেন, ওয়াজামে তুম হো নাসারা तमद्दुन में हनूद, वज़ा में तुम हो नसारा तमद्दुन में हनूद, ये मुसलमान है जिसे देखकर शर्माए यहूद। তোমরা তোমাদের কৃষ্টি কালচারে তোমরা খ্রিস্টান হয়ে গিয়েছো, তোমরা তোমাদের আখলাকে, তোমরা তোমাদের চরিত্রে
অমুসলিম হিন্দুদের মতন হয়ে গিয়েছো, আর এই তোমরা মুসলমান, তোমাদেরকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। চিন্তা করে আমাদের আজকে চরিত্রটা, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তাদের মিক্স চরিত্র আমাদের ভিতরে ঢুকেছে। অনেক কিছু জিনিস এদের কাছ থেকে ওদের কাছ থেকে নিয়ে আমরা এমনটাই হয়েছি। মাথার চুল করেছি একটা ফুটবলারকে দেখে, ওই ফুটবলারটা ইহুদি, ফুটবলারটা ইহুদি। আপনি পোশাকটা পরেছে আপনার মেয়ে, ওই পোশাক পরনে ওয়ালি নায়িকাটা একজন অমুসলিম, শিরক করছে, ওর মতো করে পড়েছে। তাহলে আপনি বলেন, যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আমরা কেমনে আমাদের ছেলে মেয়েরা সচেতন করতে পারি? সুতরাং এই কারণগুলোর জটটাকে বন্ধ করতে হবে। অমুসলিম মানে অপসংস্কৃতি যেগুলো যেগুলো এই সব সংস্কৃতির অনুসরণ, সেগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ভালো সুশিক্ষা দিতে হবে, দ্বীনের ইলম শিক্ষা দিতে হবে। আজকে কেন আমি মাথার চুলটা ওই ইহুদির মতন কাটি না? কারণ আমার ভিতরে ওই বিদ্যাটা আছে। আজকে আমাকে কেন আপনাকে বলতে হয় না যে শামসুদ্দিন আপনি নামাজ পড়েন, কারণ আমার ভিতরে ওই বিদ্যাটা আছে। যদি আপনার ছেলের ভিতরে ওই বিদ্যাটা আপনি দেন, তাহলে আপনাকে আর করতে হবে না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানীয় উপস্থিতি, আমরা আল্লাহর কাছে আরো দোয়া করছি, আল্লাহ তুই আমাদের যুব সমাজকে রক্ষা করো, যেন আমাদের যুব সমাজ অধঃপতনের হাত থেকে বেঁচে যায়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।